सोचे एक को उठाओगे तो हजार और पैदा होंगे। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বিতর্কিত মন্তব্যের জেরে ছড়িয়ে পড়া আন্দোলন এখন দাবানলের রূপ নিচ্ছে। প্রশ্ন হচ্ছে 2 কোটির বেশি ফলোয়ার নিয়ে অনলাইন থেকে অফলাইনে আসা ভারতীয় জেনজির এই আন্দোলন কি মোদির গদি নড়িয়ে দিতে পারে? লক্ষণীয় ব্যাপার হলো নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে এত বড় জন আন্দোলন আর দেখা যায়নি। শুরুতে আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল নিট কেলেঙ্কারি খ্যাত প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই পরীক্ষা সংকটের কারণে ইতোমধ্যে 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আন্দোলনে নতুন মাত্রা যোগ হয় যখন 59 বছর বয়সী প্রবীণ শিক্ষাকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। আজ 25 দিন ধরে তিনি অনশনে আছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলন ইতিমধ্যে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, মধ্যপ্রদেশ, বিহার, কলকাতা সহ ভারতের নানা শহরে ছড়িয়ে পড়েছে। বিরোধী দল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি এসপি, দ্রাবিড় মুন্নেম কাজগম, উদ্ধব বালাসাহেব ঠাকরের শিবসেনা এবং শিবসেনা ইউবিটি সমর্থিত কয়েকটি ছাত্র ও যুব সংগঠন আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। পাশাপাশি বলিউডের সালমান খান, শাবানা আজমি, প্রকাশ রাজ, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাফতার ও অরিজিৎ সিং এর মতো তারকারাও প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে আন্দোলনের রসদ যোগাচ্ছে ভারতীয় নামি দামি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। তাদের অনেকে রাস্তায় এসে লাইভ করে আন্দোলন বেগবান করছেন। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে গদি মিডিয়া আন্দোলনের বিরুদ্ধে যতই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সামাজিক মাধ্যমে সেটা রুখে দিচ্ছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। বিশ্লেষণে দেখা যায় 2024 সালের নির্বাচনে বিজেপি মাত্র 1/3 ভোট পেয়েছিল। তাদের ক্ষমতা টিকে আছে নানা ভঙ্গুর জোট ও বিরোধীদের বিভাজনের উপর ভর করে। তবে তরুণদের এই আন্দোলনের নেতৃত্বহীন কাঠামো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। সরকার সময় নিলে ও নেতৃত্বে ভাঙন দেখা দিলে আন্দোলন স্তিমিত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ককরোচ পার্টি নির্বাচনে লড়বে নাকি চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে থেকে যাবে তা এখনও অনিশ্চিত। 2024 সালে সংগঠিত বাংলাদেশের জুলাই গণ আন্দোলনের সাথে ভারতের ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের অনেক সাদৃশ্য রয়েছে। তবে ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ বা নেপালের মতো সরকার পতনের পরিস্থিতি তৈরি হতে এখনো অনেক দেরি। হয়তো এই ধাক্কাটা নরেন্দ্র মোদী সামলে নিতে পারবেন, কিন্তু এই আন্দোলন সামনের দিকে ভারতীয় তরুণদের আরও সংগঠিত আন্দোলনের পথ দেখাবে। জেড আসাদ, 21 টেলিভিশন।